জন্য বাংলার ছাত্র জনতা রুখে দিবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের প্রাণের দাবি ভারতের সাথে কৃত সকল গোলামীর চুক্তি বাতিল করতে হবে। ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক গাজী মোহাম্মদ আলী হায়দার। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের ছাত্র জনতা বারবার রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। 1952-তে আমরা রক্ত দিয়েছিলাম, পরবর্তীতে আমাদের কোনো লাভ হয়নি। কিছুদিন যেতে না যেতে আবার 1962-তে আমরা রক্ত দিয়েছি, এরপর আবার 64-তে রক্ত দিয়েছি, 1969-এ রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, পরবর্তীতে আমরা 1971 সালে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। এরপরে আবার আজ কিছুদিন আগে 24-এর 5ই আগস্ট আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কিন্তু আমাদের এখন পর্যন্ত আমাদের সেই রক্ত দেওয়া, জীবন দেওয়া লাভ হয় নাই, সফলতার দ্বার প্রান্তে পৌঁছে নাই। কারণ সেই 5ই আগস্ট যেতে না যেতেই সেদিন রাত্র থেকেই আমাদের জ্বালাও পোড়াও শুরু হয়ে গিয়েছে। একদল কর্মী বাহিনীরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে আগুন দিয়েছে, বিভিন্ন হত্যা কর্মকাণ্ড চালিয়ে গিয়েছে। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা লক্ষ্য করতেছি আমাদেরকে আবার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে, আমাদেরকে আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। আমরা বারবার মানব রচিত তন্ত্র মন্ত্রের ধারক বাহকদেরকে রক্ত দিয়ে, জীবন দিয়ে ক্ষমতায় এনেছি, বারবার এরা ক্ষমতায় এসে আবার সেই একই পর্যায়ে ছাত্র জনতাকে ঠেলে দিয়েছে। সুতরাং আমরা আর মানব তন্ত্র মন্ত্র রচিত যারা আছে, মানব রচিত তন্ত্র মন্ত্রের ধারক বাহকদেরকে আর আমরা ক্ষমতায় নেওয়ার জন্য, তাদেরকে জীবন দিতে বাধ্য করার জন্য আমরা আর ছাত্র জনতা জীবন দিতে চাই না। এবার যদি জীবন দিতে হয়, এবার যদি রক্ত দিতে হয়, তাহলে এই ছাত্র জনতা ইসলামের জন্য রক্ত দিবে। এই ইসলামের জন্য এবার যদি জীবন দিতে হয়, তাহলে ছাত্র জনতা ইসলামের হুকুমত প্রতিষ্ঠার জন্য জীবন দিবে। সুতরাং ইসলামের হুকুমত প্রতিষ্ঠার জন্য, সেই সোনালী দিন ফিরে আনার জন্য এই ছাত্র জনতাকে প্রস্তুত থাকতে হবে। আমরা সজাগ আছি, প্রস্তুত আছি আমাদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য, ও তারপর আমাদের ইসলামের হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের মানুষকে শান্তি দিতে হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের ছাত্র সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন মুন্সিগঞ্জে একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থাকার কারণে বক্তব্যের প্রটোকল অনুযায়ী বক্তব্য আগেই রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা KM আতিকুর রহমান। বক্তব্য রাখছেন জননেতা KM আতিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু লিআহলিহা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। সাদাকাল্লাহুল আযীম। ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ সহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের এই গুরুত্বপূর্ণ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের ছাত্র ভাইয়েরা, আজকে যেই সময়ে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, গত বছরের চাইতে এই সমাবেশটির আবেদন অনেকটা ভিন্ন। গত সমাবেশে আমাদের বক্তব্য ছিল জালিম, স্বৈরাচার এবং ফ্যাসিস্টের পতন ঘটানোর লক্ষ্যে। সেই পতন কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে এবং সেটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। পতন জালিমের হতে হয়েছে, সাময়িকভাবে অনেকেই পলাতক রয়েছেন, অনেকে বিচারের কাঠগড়ায় দাঁড়াচ্ছেন, কিন্তু মনে রাখতে হবে জুলুমের কিন্তু পুরোপুরি অবসান হয়নি। কারণ আমরা এই ছাত্র আন্দোলনের যেই ভাইরা সংগঠন করেন তারা সবাই জানেন আপনাদের সংগঠনের লক্ষ্য হলো সমাজের সকল স্তর থেকে জাহিলিয়াতের আধিপত্যের অবসান ঘটানো। একজন জালিমের পতন ঘটলেই কিন্তু জাহিলিয়াতের পতন ঘটে না।
জাহিলিয়াত আমাদের সমাজের একদম উঁচু স্তর থেকে নিচু স্তর সব জায়গায় জাহিলিয়াত আসন গেড়ে বসে আছে। এই জাহিলিয়াতের পতন ঘটাতে হলে আমাদের আরো অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আমাদের এদেশের অধিকাংশ মানুষকে সত্যের পথে আনতে হবে, ন্যায়ের পথে আনতে হবে। আইয়ামে জাহিলিয়াতের বিরুদ্ধে যেরকম সাহাবায়ে কেরাম তাদের জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, ত্যাগ স্বীকার করেছিলেন, সেরকম আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সব সময়। সংগ্রামী বন্ধুগণ, আজকে ছাত্ররা অনেক ত্যাগের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে একজন জালিম স্বৈরাচার ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে আমাদের টার্গেট ছিল, টার্গেট পূরণ হয়েছে। বাকি যে কাজ আছে অন্তর্বর্তী সরকারের অধীনে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করার উচিত ছিল, কিন্তু তাদেরকে আমরা এখনো কিন্তু পুরোপুরিভাবে সক্রিয় ভূমিকায় আমরা দেখছি না। কদিন আগেও বিডিআরদের, আমাদের আনসারদের দমন করার জন্য ছাত্রদেরকে মাঠে নামতে হয়েছে। কেন? বাংলাদেশে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই? তাহলে ছাত্রদেরকে যদি এভাবে মাঠে নামতে হয়, তাহলে ছাত্ররা যদি আগামী 1 বছর 2 বছর পুরো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সব বিষয় খেয়াল রাখতে যায়, এই ছাত্ররা তো মেধা থেকে পিছিয়ে যাবে, তাদের তো পড়াশোনায় গতিগ্রস্ত হবে। শুধু তাই নয়, আজকে এই ছাত্রদেরকে বিভিন্নভাবে অনেকে মিসগাইড করতে পারে, অনেকে ছাত্রলীগের মতো সেই চরিত্র ধারণ করতে পারে এই ছাত্রদের মধ্যে। তখন এই ছাত্ররা যে ভালো উদ্দেশ্য নিয়ে একটি দেশের পরিবর্তন ঘটিয়েছে, একটি সরকারের পরিবর্তন ঘটিয়েছে, একদল জালিম স্বৈরশাসকের পতন ঘটিয়েছে, সেই লক্ষ্য কিন্তু বাধাগ্রস্ত হবে। আমাদের অনেক ছাত্র বিপথে পা বাড়াতে পারে। এজন্য যেমন একটা বিষয় বলেই শেষ করতে চাই, ইদানিং আমাদের গ্রামগঞ্জে পর্যন্ত অনেক স্কুল কলেজের সম্মানিত শিক্ষক যারা নিরপরাধ, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো একটি গোষ্ঠী বিশেষভাবে উস্কিয়ে দিয়ে, ছাত্রদেরকে দিয়ে, শিক্ষকদেরকে অপমানজনকভাবে জুতার মালা গলায় দিয়ে তাদেরকে পদ থেকে বাধ্য করছে। এটা কিন্তু খুব একটা খারাপ নজির। একজন শিক্ষক দোষ করে সেই বিচারের ভার হলো দেশের নিয়ম অনুযায়ী অথবা স্থানীয় মুরব্বীদের, স্থানীয় অভিভাবকদের। ছাত্ররা যদি শিক্ষকের সাথে বেয়াদবি করা শুরু করে, এর ফলাফল কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম বেয়াদব হওয়ার মাধ্যমে তৈরি হবে। এই অবস্থার অবসান আমরা চাই। ছাত্রদেরকে আদব শিক্ষা করতে হবে, শিক্ষকদেরকে অবশ্যই সম্মান করতে হবে। শিক্ষক যদি জালিম হয়, শিক্ষক যদি অন্যায় করে, সেটা ঠিক করার জন্য ভিন্ন প্রক্রিয়া আছে। কোন ক্রমে শিক্ষকদেরকে ছাত্রদের মাধ্যমে অপমানিত করা, এটা একটা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয়। এই অভ্যাস থেকে আমাদের বিরত থাকতে হবে। এই জন্য আমাদের সরকারকে, অন্তর্বর্তী সরকারকে কঠোর ভূমিকা গ্রহণ করতে হবে। সকল ছাত্র জনতাকে আগামী দিনে সকল স্থান থেকে জাহিলিয়াতের পতন ঘটানোর মাধ্যমে সত্যিকারের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, ছাত্র সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সংগ্রামী জননেতা হাফেজ মাওলানা শেখ ফজলুল করিম মারুফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ, একটি রক্তস্নাত আন্দোলনের মধ্য দিয়ে একটা স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু এই স্বৈরাচার বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যে ভুল নীতিতে দেশ চলেছিল তারই ফলাফল ছিল। এখন সেই স্বৈরাচারের পতন হয়ে